সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুকাইয়া হোমিও কিউরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। আজকে শ্বাসনালীর একটি গুরুত্বপূর্ণ রোগ যা অত্যন্ত কষ্টদায়ক সেটি নিয়ে আলোচনা করব। সেটি হলো হাঁপানি রোগ। হাঁপানি রোগে হোমিওপ্যাথির অসংখ্য মেডিসিন রয়েছে যা খুবই কার্যকর। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটি আমার মনে হয় অধিকাংশ রোগীর ক্ষেত্রেই কার্যকর হয়ে থাকে, সেটির লক্ষণ নিয়ে আলোচনা করব। যাদের হাঁপানিতে কষ্ট রয়েছে তারা এই ভিডিওটি ভালো মনোযোগ দিয়ে শুনলে হয়তো উপকৃত হতে পারেন। হাঁপানির মধ্যে অনেক লক্ষণ রয়েছে। লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে হোমিওপ্যাথি ওষুধ সঠিক শক্তিতে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারলেই নিশ্চিত সে রোগ আরোগ্য হওয়া সম্ভব। অনেকে মনে করেন যে হাঁপানি কখনোই ভালো হয় না। দেখুন, একসময় মানুষ মনে করতো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। আজকে ক্যান্সারের রোগী তো সুস্থ হচ্ছে। সুতরাং হাঁপানির মতো রোগ এটিও ভালো হবে, এটি স্বাভাবিক। তবে সঠিক মেডিসিনটা সিলেকশন করা বা নির্বাচন করা এবং সঠিকভাবে প্রয়োগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অসংখ্য লক্ষণের মধ্যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনের লক্ষণের সঙ্গে আজকের বর্ণিত লক্ষণগুলো মিলে গেলেই আশা করা যায় হাঁপানি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটি হলো এই যে, যদি দেখা যায় যে বুকের মধ্যে সাই সাই শব্দ হচ্ছে এবং সেই সাথে সাথে কাশি রয়েছে আর গয়ার উঠছে, তাহলে সেক্ষেত্রে ফেনা ফেনা গয়ার উঠছে, তাহলে সেক্ষেত্রে আজকের বর্ণিত মেডিসিনটা অবশ্যই কার্যকর ভূমিকা পালন করবে। ২ নম্বর বিষয় হলো, যদি শুয়ে পড়ে রোগী তাহলে শ্বাসকষ্ট প্রচন্ড আকার ধারণ করে, আর যদি বসে থাকে তাহলে কিছুটা হলেও শ্বাস নিতে পারে। এরপরে যদি রোগী নড়াচড়া করে তাহলে সেক্ষেত্রে দম বন্ধ হয়ে আসা ভাব দেখা দেয় বা হাঁপানির পরিমাণ আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও আজকের বর্ণিত মেডিসিনটা কাজ করবে। মেডিসিনটার নাম আমি অবশ্যই বলে দেব। এরপরে এটি সাধারণত মধ্যরাতে বৃদ্ধি পায়, সন্ধ্যায়ও বৃদ্ধি পেতে পারে। এই বৃদ্ধি পাওয়া লক্ষণটা হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সন্ধ্যায় হাঁপানি শুরু হওয়া অথবা মধ্যরাতে বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে অত্যন্ত অস্থিরতা এবং ভয়, অর্থাৎ অস্থিরতা হলো মানসিক দিক থেকে, ভয় হলো শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে সে মনে করে আমি মনে হয় এখনই মারা যাব। এই লক্ষণটিও যদি বিদ্যমান থাকে, সেই সাথে সাথে ঘন ঘন পিপাসা, কিন্তু অল্প পরিমাণে পানি পিপাসা থাকে, তাহলে সেক্ষেত্রে আজকের বর্ণিত মেডিসিনটা অবশ্যই এই হাঁপানিকে নিরাময় করতে সক্ষম হবে ইনশাল্লাহ। এর সাথে সাথে নিঃশ্বাসের মানে তালে তালে এত বেশি পরিমাণে কাশি হয় যে কাশির যন্ত্রণার কারণে, কাশির আহ ধমকের কারণে সে শ্বাসই নিতে পারে না। এই লক্ষণগুলো যদি বিদ্যমান থাকে তাহলে হোমিওপ্যাথিতে হাঁপানিতে অত্যন্ত কার্যকর মেডিসিন নাম হলো আর্সেনিক অ্যালবাম। এই মেডিসিনটি 30 শক্তিতে খাবার পরে সেবন করতে হবে। 30 শক্তিতে যদি খাবার পরে নিয়মিত এই লক্ষণগুলির সঙ্গে মিলিয়ে সেবন করা যায়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ হাঁপানি ওই ব্যক্তির জন্য নিরাময় হওয়া সম্ভব। তবে এই লক্ষণগুলি ছাড়া অন্য লক্ষণ সমৃদ্ধ যদি হাঁপানি থাকে তাহলে কিন্তু এই ওষুধটি কার্যকর হবে না। এই কথাটা মনে রাখতে হবে যে হোমিওপ্যাথিতে সবসময় রোগীর লক্ষণ এবং ওষুধের লক্ষণ মিল থাকতে হবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।